নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব বৃষ্টির সন্ধ্যার দিনে একটা মুখরোচক স্ন্যাক্স। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। বাইরেতে এমনিতেই বৃষ্টি পড়ছে, তো এরকম সন্ধ্যায় যদি একটা স্ন্যাক্স আইটেম হয়। এখানে নিয়েছি আমরা আলু, দেখো একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি আলুগুলোকে, দেখো দেখিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা। আছে পেঁয়াজ কুচি, বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবা, গুঁড়ো মশলা নিয়েছি, সানরাইজের শাহি গরম মশলা আর লবণ। এদিকে আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা একটু তেলটা গরম করে নেব, তারপরে আমরা আমাদের যে স্ন্যাক্সটা তৈরি করব সেটার যে মিক্সচারটা আছে সেটা রেডি করব। তো তেলটা ভালো মতন করে গরম করতে দেব। তেল এদিকে গরম হোক, ততক্ষণে ওদিকে আমরা তৈরি করে নিচ্ছি আমাদের স্ন্যাক্স আইটেম। ওদিকে আমাদের তেল গরম হচ্ছে, এদিকে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে জিরি করে কেটে রাখা আলুগুলো, তো এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতন চালের গুঁড়ো, দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সানরাইজের শাহি গরম মশলা। আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতন যতটা লাগবে। বেসনটা আমরা প্রথমে অল্প করে দিলাম, পরে দিয়ে দিয়ে আমরা এটাকে মাখবো। চলো এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো এটা শুকনো আমরা মিক্স করে নিয়েছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মিক্স করব। খুব সামান্য সামান্য করে জল দেব। দেখো এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমরা রেডি করে ফেলেছি। একদম ঠিক টেক্সচারটা এরকম যখন হবে আমাদের, তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের প্রপারলি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের তেলে একদম ভালো মতনভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটা একটা করে পকোড়া দিয়ে ভেজে নেব। তো চলো একটা একটা করে পকোড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা নিজেদের মন পছন্দ শেপ দিয়ে ভাজবা। চায়ের সাথে বলো বা যে কোনো কিছু স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু সন্ধ্যাবেলা দারুণ লাগবে খেতে এটা। আর বাইরে যদি একটু বৃষ্টি পড়ে, ব্যাস আর কি লাগে, সন্ধ্যাটা পুরো জমে যাবে। চলো আমরা কিন্তু মোটামুটি যতটা হয় একবারে ফার্স্ট টাইমে, তো আমরা এটা দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে দুটো পিঠ ভালো করে ভেজে নেব লাল লাল করে। তোমরা একটু বড় যদি জায়গা নিতে পারো তাহলে কিন্তু ফার্স্ট ব্যাচে অনেকটা ভেজে নিতে পারবে। আর বৃষ্টির দিনে আর সন্ধ্যাবেলা অতক্ষণ সময় তো মানুষ ধৈর্যও লাগে না, তো ধীরে ধীরে একটু আমরা তাড়াতাড়ি করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো এটাকে কি মোটামুটি আমরা 2 মিনিট মতন রেখেছিলাম। এবার ধীরে ধীরে এটাকে উল্টে নেব। দেখো এটা কিন্তু হালকা হালকা কালার আসা শুরু হয়েছে। তো এইবারে আমরা ধীরে ধীরে উল্টে দিচ্ছি সবকটাকে, দুটো পিঠ যাতে ভালোভাবে একদম সুন্দর মতন হয়ে যায়। এটা কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে এটা থেকে। দেখো কি সুন্দর কালার এসছে। দেখো দুটো পিঠ কিন্তু আমাদের কি সুন্দর একদম ভাজা হয়ে গেছে প্রপারভাবে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। কি দুর্দান্ত কালার এসছে দেখো। তো দেখো আমাদের পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে, সাথে আমরা সার্ভ করেছি গরম গরম কফি। বাইরে এরকম বৃষ্টির দিনে এরকম মুখরোচক একটা স্ন্যাক্স আইটেম ঘরে থাকা একদম জাস্ট সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। আর সাথে রয়েছে কফি। উফ, সন্ধ্যাটা আজকে পুরো জমে যাবে। তোমরা যদি এইরকমই কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবে। এরকমই নানান রকম ইজি রেসিপি আর মুখরোচক ভিডিও
তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।